বিয়ে করার সময় এই নিয়ত করে যে কোনোদিন সে মোহর পরিশোধ করবে না, তাহলে সে মৃত্যুবরণ করবে জানি অবস্থায়, অর্থাৎ সে ব্যভিচারী অবস্থায় মৃত্যুবরণ করবে, এটা হাদিসের ভাষা। যার কারণে আমাদের দেশে বিয়ে কঠিন। চট্টগ্রাম, সিলেট এ সকল অঞ্চলে এক মোহরকে কেন্দ্র করে অনেক পুরুষের বিয়ে বিলম্বিত হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। এখন আমাদের এক বোনের মাসনা বিয়ে হবে। আমাদের এক ভাই, তিনি ওই বোনকে বিয়ে করছেন। তো এখানে একটা চমৎকার আদর্শ ফুটে উঠছে যে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বিভিন্ন সময় অনেককে সহযোগিতা করতে চান, আর্থিকভাবে সহযোগিতা করতে চান, বিপদগ্রস্ত মানুষকে অনেকভাবে সহযোগিতা করে। একজন বিপদগ্রস্ত নারী যিনি কোনো কারণে আর্থিকভাবে একটু সমস্যায় আছে, তার সবচেয়ে বড় সহযোগিতা হলো তাকে একজন দায়িত্বশীল ব্যক্তির হাতে তুলে দেওয়া। আমাদের দেশে অনেক মানুষ আছে অসহায় নারীদেরকে স্বাবলম্বী করার জন্য অনেকভাবে চেষ্টা করেন। কেউ আছে সেলাই মেশিন কিনে দেন, কেউ আছে বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষাদান করেন, যাতে করে একজন নারী সে বিভিন্নভাবে জীবিকা উপার্জন করতে পারে। কিন্তু একজন নারীর জীবিকা উপার্জন করে চলবে, এটা তো ইসলামের আদর্শ না। ইসলামের আদর্শ হলো একজন নারী তার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অবশ্যই একজন অভিভাবকের অধীনে থাকবে। সে জীবনের শুরু থেকে নিয়ে বিয়ের আগ পর্যন্ত বাবার অধীনে থাকবে। বাবার অধীন থেকে তাকে একজন দায়িত্বশীল পুরুষ তাকে গ্রহণ করবে। এই দায়িত্বশীল পুরুষ মৃত্যু পর্যন্ত তার দায়িত্ব পালন করবে। কোনো কারণে যদি তার স্বামীর ইন্তেকাল হয়ে যায়, তখন তার আবার বিয়ে হবে। আবার বিয়ে হওয়ার পরে সে মৃত্যু পর্যন্ত একজন পুরুষের অধীনেই থাকবে। এখন কোনো কারণে যদি একজন নারী অনেক বৃদ্ধা হয়ে যান এবং তিনি মনে করেন যে এখন আর তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন না, তখন তিনি অবশ্যই তার ছেলের অধীনে থাকবে। তার ছেলে, তার নাতি নাতনি, এদেরকে নিয়ে বাকি জীবন সে কাটাবে। এটা হলো সবচেয়ে উত্তম একজন নারীর জন্য ব্যবস্থা। কিন্তু আমাদের দেশে অনেক ভাই আছেন যারা শুধুমাত্র নারীকে জীবিকা নির্বাহের জন্য তারা দক্ষ কর্মী হিসাবে গড়ে তোলে। কিন্তু নারীকে যদি একজন উত্তম স্ত্রী বানানো যেত, নারীকে যদি একজন উত্তম মানুষ বানানো যেত এবং নারীর দায়িত্ব নেওয়ার জন্য এরকম দিনদার, পরহেজগার, দায়িত্বশীল ব্যক্তির হাতে তাকে তুলে দেওয়া হতো, তাহলে তাকে আবার তার জীবন চালানোর জন্য জীবিকা নির্বাহ করার বিভিন্ন পদ্ধতি শেখানোর প্রয়োজন হতো না। তো আমাদের এই ভাই মাশাআল্লাহ, স্বাভাবিকভাবে আমাদের আইনবিতে যত বিয়ে হয়, মোহরে ফাতেমির অতিরিক্ত কোনো মোহরে বিয়েটাকে আমরা ওইভাবে সাপোর্ট করি না। আমরা সবাইকে বলি যে একজন ব্যক্তি সে একজন নারীর মোহর ধার্য করবে, যদিও শরীয়তে সর্বোচ্চ মোহরের কোনো নির্ধারণ শরীয়তের থেকে নাই, কিন্তু আমরা বলি যে একজন ব্যক্তি বিয়ে করার সময় সে মোহরে ফাতেমি এটা সর্বোচ্চ ধার্য করবে। সর্বোচ্চ ধার্য করার পরে যদি এই নারী অনেক ভালো হয়, বিয়ের পরে যদি দেখে অনেক ভালো, তখন সে তার সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিবে। কেউ 2 কোটি টাকা দিবে, কেউ 5 কোটি টাকা দিবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু বেশি মোহরে বিয়ে, এই নিয়ম যদি আমাদের দেশে চালু হয়, যেটা অলরেডি বিভিন্ন এলাকায় চালু হয়ে আছে, যার কারণে আমাদের দেশে বিয়ে কঠিন। চট্টগ্রাম, সিলেট এ সকল অঞ্চলে
এক মোহরকে কেন্দ্র করে অনেক পুরুষের বিয়ে বিলম্বিত হয়, যার কারণে এই পুরুষগুলো অন্যায় করে, এই নারীগুলো অন্যায় করে। এজন্য এই বাড়াবাড়ির কবলে মোহর নির্ধারণ করা যে প্রবণতা, যেটার কারণে আমাদের দেশে বিয়ে কঠিন হচ্ছে এবং জেনা ব্যভিচার সহজ হচ্ছে, এই মোহরের ক্ষেত্রে বাড়াবাড়ি করা এটা কোনোভাবেই কাম্য না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন যে, হে নারীগণ, তোমরা মোহরের ক্ষেত্রে বাড়াবাড়ি করো না। যদি অধিক মোহর হওয়া এটা সম্মানের কারণ হতো, তাহলে সবচেয়ে বেশি সম্মানের উপযুক্ত ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাগণ। কিন্তু তাদের অধিকাংশের মোহর ছিল 500 দিরহাম, যেটাকে আমাদের শরীয়তের ভাষায় মোহরে ফাতিমি বলা হয়। কিন্তু ব্যাপকভাবে নাম ফলানোর জন্য, বাহাদুরি ফলানোর জন্য, কিংবা বিভিন্ন জায়গায় ক্রেডিট দেখানোর জন্য এই বেশি মোহরে বিয়ের যে প্রথা, এই বিষয়টাকে আমাদের বন্ধ করতে হবে। আমাদের সমাজে অনেকে আছে শুধুমাত্র 10 বছর 20 বছর বলতে পারবে যে আমার মেয়ের বিয়ে হয়েছিল সবচেয়ে বেশি মোহরে, এই কারণে বাহাদুরি ফলানোর জন্য বেশি ধার্য করে, কিন্তু পরবর্তীতে জামাইকে বলে বাবা 1 টাকাও দিতে হবে না। তো হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি মোহর বেশি নির্ধারণ করে অথবা বিয়ে করার সময় এই নিয়ত করে যে কোনোদিন সে মোহর পরিশোধ করবে না, তাহলে সে মৃত্যুবরণ করবে জানি অবস্থায়, অর্থাৎ সে ব্যভিচারী অবস্থায় মৃত্যুবরণ করবে, এটা হাদিসের ভাষা। এজন্য আমরা যখন মোহর ধার্য করব, অবশ্যই নিজের সামর্থ্যের মধ্যে নারীকে মূল্যায়ন করার চেষ্টা করব। অনেকের আবার এক্ষেত্রে ছাড়াছাড়ির মনোভাব আছে, কেউ আছে দিতে পারবে কিন্তু তারপরেও সে কম দেয়, এটা সমীচীন না। আপনার যখন সামর্থ্য থাকবে, আপনার সামর্থ্য অনুযায়ী নারীর অবস্থা বিবেচনা করে তাকে সামর্থ্য অনুযায়ী তাকে সম্মান করার চেষ্টা করবে। আর যদি আপনার সামর্থ্য না থাকে, তাহলে নিজের উপর সামর্থ্যের বেশি মোহরকে চাপিয়ে দেওয়াটাকে আপনি কোনোভাবেই সাপোর্ট করবেন না। যদি আপনি সাপোর্ট করেন, তাহলে অবশ্যই যত টাকা ধার্য করা হবে সেই টাকা কিন্তু পরিশোধ করতে হবে। যদি পরিশোধ না করা হয়, তাহলে সেটা অনাদায়ী ঋণ হিসাবে গণ্য হবে, যেটার কারণে পরবর্তীতে সাধারণত ঋণ পরিশোধ না করলে যেরকম বান্দার হক নষ্ট হয়, এরকম কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর মোহর পরিশোধ না করে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলেও তার মোহরে তার উত্তরাধিকার সম্পত্তি ভাগ করার আগে সর্বপ্রথম এই মোহরের টাকা পরিশোধ করতে হবে। আমাদের সমাজে আমরা যদি এরকম বাবা দাদা তাদের জীবনী দেখি, এরকম অনেকের আছে যারা বিয়ে করছে কিন্তু মৃত্যুবরণ করে ফেলছে কিন্তু মোহর পরিশোধ করে না। সেক্ষেত্রে সন্তানদের উচিত বাবার পক্ষ থেকে এই অনাদায়ী ঋণ বা মোহর এটাকে পরিশোধ করে দেওয়া। তো আল্লাহ তাআলা আমাদেরকে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মুক্ত মোহর ধার্য করার তৌফিক দান করুন।